আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল জিন। আয়াত 6। আর যে কতিপয় মানুষ কতক জিনের শরণ নিত, ফলে তারা জিনদের আত্মম্বরিতা বাড়িয়ে দিত। আয়াতের তাফসীর। আর কতিপয় মানুষ কতক জিনদের নিকট আশ্রয় প্রার্থনা করত, 1, ফলে তারা জিনদের অহংকার 2, বাড়িয়ে দিত। 1, জাহেলিয়াতের যুগে একটি প্রচলন এও ছিল যে, যখন তারা সফরে কোথাও যেত, তখন যে উপত্যকায় তারা অবস্থান করত, সেখানকার জিনদের কাছে আশ্রয় কামনা করত। যেমন, অঞ্চলের বিশেষ ব্যক্তি এবং সর্দারের কাছে আশ্রয় প্রার্থনা করা হয়। ইসলাম এ প্রচলন বাতিল ঘোষণা করে কেবলমাত্র এক আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করার উপর তাকিদ করেছে। 2, অর্থাৎ যখন জিনরা লক্ষ্য করল যে, মানুষ আমাদেরকে ভয় পায় এবং আমাদের কাছে আশ্রয় কামনা করে, তখন তাদের উদ্ধত্ত ও অহংকার আরো বেড়ে গেল। এখানে এর অর্থ হল উদ্ধত্ত, অবাধ্যতা এবং অহংকার। এর আসল অর্থ হল ঢাকা, পাপ এবং হারাম কাজ সম্পাদন করা। এর এক অর্থ ভয় করা হয়। অর্থাৎ মানুষরা জিনদের কাছে আশ্রয় প্রার্থনা করলে জিনরা মানুষদের ভয় বৃদ্ধি করত। ফাতহুল কাদির, সম্পাদক। আয়াত 7। আর জিনরা বলেছিল, তোমাদের মতো মানুষও মনে করে যে, মৃত্যুর পর আল্লাহ কেউ পুনরুত্থিত করবেন না। আয়াতের তাফসীর। আর তারা, মানুষরা, ও ধারণা করে, যেমন তোমরা ধারণা করো যে, আল্লাহ কখনোই কাউকেও মৃত্যুর পর পুনরুত্থিত করবেন না। 1, এর দুটি অর্থ হতে পারে, আল্লাহ কাউকে পুনরুত্থিত করবেন না অথবা তিনি কাউকে নবীরূপে প্রেরিত করবেন না।